যারা বিদেশে গিয়েছেন আপনারা একটু মোটামুটি জানবেন ইসনা আশারা শাহরা। ইসনা আশারা মানে 12, কত 12, ইসনা আশারা। শাহরা মানে মাস, শাহরা মানে মাস। ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবের মধ্যে ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমান যেদিন থেকে আল্লাহ সৃষ্টি করেছে। খালাকা সামাওয়াত ওয়াল আরদ, জমিন এবং আসমান যেদিন থেকে আল্লাহ শুরু করেছে ওই দিন থেকে গণনা হিসাবে মাস 12টা। সুবহানাল্লাহ। কোথায় পেয়েছি আমরা? বাবা কোথায় পেয়েছি? কোরআনে। কোথায়? কোরআনে। আমরা যে 12টি মাস হিসাব করি, জানুয়ারি না, ফেব্রুয়ারি না, মার্চ না, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল আউয়াল, জুমাদাল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। সুবহানাল্লাহ। কয়টি হলো? 12টা। এই আমরা 12টা ঠিক করে নেই। এটা কোথায় বলেছে? আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ লৌহে মাহফুজের কিতাব 9 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা তাওবার 36 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন নিশ্চয় নিশ্চয় আল্লাহর নিকট আল্লাহর কিতাবে বর্ণনায় যেদিন থেকে আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছে ওই দিন থেকে গণনা হিসেবে মাস হলো কয়টা? 12টা। এবং মিনহা আরবাআতুন হুরুম, মিনহা আরবাআতুন হুরুম, অর্থাৎ ওই 12টি মাসের মধ্যে আবার 7টা মাসকে আল্লাহ সম্মানিত মর্যাদাওয়ালা মাস বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আগে বলেছে মাস হিসেবে গণনা জমিন এবং আসমান যেদিন থেকে সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকে গণনা হিসেবে মাস কয়টা? 12টা। আবার ওই 12টার মধ্যে যেমন আমাদের এই এখন মসজিদে তো দোতলা প্রায় পিলারের কাছাকাছি, ইস্তলা তো পিলার হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এই মানুষগুলোর মধ্যে একটা বোঝানোর জন্য মেসাল, এই মানুষগুলোর মধ্যে সব দেখতে মানুষ, ঠিক না? দেখার মধ্যে সবাই ইনসান, সবাই আমার ইনসানের মধ্যে শ্রেষ্ঠ। এবং সবাই নামাজি মানুষ। কি মানুষ? নামাজি মানুষ। সারা পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে আল্লাহর সৃষ্টির মধ্যে এই সমস্ত মানুষের মধ্যে সবচাইতে উত্তম ভালো মানুষ হচ্ছে নামাজি মানুষ। সুবহানাল্লাহ। আপনারা যারা আজকে নামাজ পড়তে আসছেন আর যারা আসবেন সবাইকে বর্তমান ভালো মানুষ। এই আমার ভালো মানুষগুলোর মধ্যে আবার যার যার কোয়ালিটি অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী শ্রেষ্ঠ আছে না নাই? আছে, শ্রেষ্ঠ আছে। তো মানুষগুলো শ্রেষ্ঠ এমনি হয় নাই, তার গুণে গুণান্বিত হয়ে, তার গুণে গুণান্বিত হয়ে মানুষগুলো কি হয়েছে? শ্রেষ্ঠ হয়েছে, মর্যাদাওয়ালা হয়েছে। ঠিক না? আপনি একটু সামনে চলে আসবেন, এগুলো একটু ব্যাক করেন না, সুন্দর লাগবে। সালাতুন
এই সৃষ্টি জগতের মধ্যে মানুষকে একের পর এক কি করেছেন? সম্মানিত করেছেন। ওই সম্মানগুলো কি করতে হয়? অর্জন করতে হয়। আমার কতগুলো বান্দা আছে তাদেরকে আল্লাহ সম্মানিত বানিয়ে আল্লাহ নিজের মায়ের পেট থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম মানুষ আছে। এগুলো যেমন হুজুর গোসবা সেদিন সাহেব আপনার মা বারাজাত করি মায়ের পেট থেকে ওই দুনিয়াতে আছে। হাজার গরিব নওয়াজ এখানে আল্লাহ বলিলা যেমন হুজুর আল্লামা সৈয়দ মুহাম্মদ রেশা রাহমাতুল্লাহ যিনি জশ্নে জুলুস চালু করেছেন এবং খতমে বর্ষে শরীফ চালু করেছেন, যিনি গাউসিয়া কমিটি যিনি চালু করেছেন, উনি এমন আল্লাহর বান্দা মাদারাত বলি উনি চট্টগ্রাম থেকে যখন পাকিস্তানের জমিনে চলে যাচ্ছেন এখানে বৃষ্টি হচ্ছে না, কি হচ্ছে না? বৃষ্টি হচ্ছে না। তখন মুরিদরা বলছে হুজুর আপনি তো চলে যাচ্ছেন, আমরা তো এখানে অনাবৃষ্টির কারণে বৃষ্টি হচ্ছে না, আমরা তো পানির পিপাসায় কষ্ট পাচ্ছি, বাজি আপনি একটু দোয়া করুন। হুজুর আল্লামা সৈয়দ মুহাম্মদ রেশা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়ের মধ্যে আল্লাহর কাছে হাত তুলে দিলেন। এবার হাত যখন তুললেন, হাত এভাবে বলে নেই, হাতের মুখের মধ্যে বলে নেই, বলানোর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহান ওলির হাতের বিনিময়ে আল্লাহ ততক্ষণের মধ্যে আল্লাহ বৃষ্টি দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। আর বলে সুবহানাল্লাহ। কি দিয়েছেন? বৃষ্টি দিয়েছেন। এই আপনাদের যার ছায়ার তলমধ্যে আমরা রয়েছি, আপনারা রয়েছেন, হযরত আসম আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি ওনার অনেক কারামত মানুষ শুনেছি, আপনারাও শুনেছেন। আল্লাহর বান্দাদের মধ্যে ইনসানের মধ্যে সবাই ইনসান, হ্যাঁ, আবার এই ইনসানের মধ্যে আবার কতগুলো ইনসানে কামেল রয়েছে, শ্রেষ্ঠ মানুষ রয়েছে, তারা হলেন নেককার সালেহ বান্দা, আল্লাহর আউলিয়া কেরাম। কারা? আউলিয়া কেরাম। একের পর এক কি আছে? শ্রেষ্ঠত্ব আছে। এবার আসেন কথা বুঝা, আল্লাহ যে 12টি মাস, এই কথা আল্লাহ যে 12টি মাস সৃষ্টি করেছে গণনার মাধ্যমে 12টা মাস, ইসনা আশারা শাহরা, এর বর্ণনা হচ্ছে মিনহা আরবাতুন হুরুম। ওই 12টি মাসের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 60টা মাসকে আবার আল্লাহ সম্মানিত মাস বানিয়েছেন। সুবহানাল্লাহ। কথা কি এখন ক্লিয়ার? মাস কিন্তু 12টা, 12টা মাসের মধ্যে 12টি মাসের মধ্যে আল্লাহ আবার কয়টা মাসকে সম্মানিত করলেন? 6টা। এটা কোথায় আছে? কোরআনে পাবেন না? কোথায় আছে? কোরআনে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস সম্মানিত করেছেন। ওই 4টি মাসের মধ্যে এই যে মাসের মধ্যে আজকে আমাদের আরবি মাস গণনা হিসাবের মধ্যে 12টার মধ্যে সর্বপ্রথম যে মাস এটা হচ্ছে মুহররমুল হারাম, মুহররমের মাস। সুবহানাল্লাহ। এই সম্মানিত যে 4টি মাস রয়েছে, এই 4টি মাসের মধ্যে একটি মাসের নাম হচ্ছে জিলকদ, আরেকটা মাসের নাম হচ্ছে জিলহজ, আরেকটা মাসের নাম হচ্ছে রজব, আরেকটি মাসের নাম হচ্ছে মুহররম। সুবহানাল্লাহ। আমরা এখন আজকে আপনারা বড় ভাগ্যবান, কেন হুজুর আজকে আপনারা এমন একটি মাসের জুমার নামাজ পড়ার জন্য আসবেন। এটা সম্মানিত 4টা মাসের মধ্যে
একটি মাস। সম্মানিত মাসের মধ্যে একটি মাস। তাহলে জিলকদ সম্মানিত মাস, জিলহজ সম্মানিত মাস, আর রজব আছে না, রজব আসন, এই রজব মাস কি মাস? সম্মানিত মাস। এরপরে যে মাসটা সম্মানিত মাস এটা হচ্ছে মুহররমুল হারাম। এই মাস, সুবহানাল্লাহ, এই মাসটা সম্মানিত মাস। এই আমরা গণনার দিক দিয়ে প্রথম মুহররম মাস কি প্রথম মাস। আমাদের মুসলিম নিয়ম কানুন ইতিমা অনুযায়ী মুহররম মাস কি প্রথম মাস। এই মাস যদি আজকে জানুয়ারি মাস হতো, কি মাস? জানুয়ারি মাস হতো, তাহলে রাত্রে 12টার পরে কি আর ঘুম যাওয়া হতো? বলেন না, বাজি আর গাজি নাস্তা হারাম আলী এগুলোর জন্য ওগুলো হারাম হয়ে যায়। ওগুলো মুসলমানের ছেলে কালচার কিন্তু ফলো করতেছে ইহুদি নাসরাদের, খ্রিস্টানদের। আরে নবীর উম্মত পালা, নবীর উম্মত আমরা দাবি করি, কিন্তু নবীর সুন্নাত নবীর তরিকা আমরা পালন করি না। জানুয়ারি মাস আজকে লেখর 12টা পরে ছেলেদের কোন নাই, যারা ইংলিশকে একটু পছন্দ করে তাদের কোন নাই, অনেক কিছু করে। দুঃখের বিষয় আজকে মুহররমুল হারাম, মুসলমানের প্রথম মাস, প্রথম জুমা। আজকে আমরা মুসলমানের ছেলে হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে, নবীর উম্মত হিসাবে আমাদের কর্তব্য হলো মুহররমুল হারাম, এটাকে মুসলমানদের প্রথম মাস। 1447 হিজরি গণনার মাসের প্রথম জুমার নামাজ আজকে মুহররমুল হারাম মাসের প্রথম জুমার নামাজ। আজকে আমরা বেশি বেশি আমরা নবীর দরুদ শরীফ পড়ব এবং আল্লাহর জিকির করব। ফাতিহার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে, আমাদের উপরে, আমাদের পরিবারের উপরে, আমাদের আত্মীয়স্বজনের উপরে, আমাদের এলাকার উপরে, আমাদের দেশের উপরে এবং সারা বিশ্বের মুসলমান